বলেছি একটি শক্তি যারা দেশের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি চান, যারা ভারতবর্ষের মধ্যে ধনী এবং গরিবের বৈষম্যকে ঘোচাতে চান না, যারা ভারতবর্ষের মধ্যে ধনীর সম্পদকে আরো বাড়াতে চান, আর আমাদের দেশের যারা উৎপাদিকা শক্তি, আমাদের দেশের কৃষক, আমাদের দেশের শ্রমিক, তাদের ভবিষ্যৎ দেখার জন্য সেই শক্তি আজকে আগ্রহী নয়, উৎসাহী নয়। আমরা দেখছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের জনগণ যখন সরকারের পাশে দাঁড়িয়েছে, তখন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে 4টি শ্রম কোড তারা কার্যকর করবে। কিসের জন্য শ্রম কোড? এই শ্রম কোড কি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য? আমরা ব্রিটিশ আমলে দেখেছি শ্রমিকদের লড়াই করে শ্রমিকরা সেখানে শ্রমিকদের স্বার্থের জন্য আইন প্রণয়ন করতে ব্রিটিশদের বাধ্য করেছিলেন। আমরা দেখেছি ভারতবর্ষ স্বাধীন হবার পর শ্রমিকদের স্বার্থ দেখার পর একের পর এক শ্রম আইন সেখানে পাশ করানো হয়েছে। সর্বসাকুল্যে 44টি শ্রম আইন আমাদের দেশে ছিল শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু আজকে ওই আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের দেশের সরকার তারা মরিয়া হয়ে উঠেছে এবং তার জন্য আমাদের দেশের শ্রমিকদের স্বার্থ বিপন্ন করে, যেখানে 8 ঘন্টা শ্রম দিবস ছিল আমাদের দেশে আইনিভাবে স্বীকৃত, সেই 8 ঘন্টার কাজকে বাড়িয়ে 12 ঘন্টা করা হয়েছে। বলা হচ্ছে শ্রমিকদের যদি কোনো অসুবিধা হয় এটা দেখার জন্য শ্রম দপ্তর কাজ করবে না। আজকে দেশের মধ্যে ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসা সহজীকরণের কাজ চলছে। মোদ্দা কথা হচ্ছে মালিকদের মুনাফা বাড়ানোর জন্য আমাদের ভারতবর্ষের সরকার কাজ করছে। আর এই সময়ে দাঁড়িয়ে আজকে আমাদের সর্বভারতীয় স্তরে ধর্মঘট করার কথা ছিল। সারা ভারতবর্ষ প্রস্তুতি নিয়েছিলেন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক এবং জনগণের স্বার্থ বিরোধী তাদের যে ভূমিকা, তাদের যে দৃষ্টিভঙ্গি, এর বিরুদ্ধে আজকে সারা দেশে ধর্মঘট করবেন জনগণ। শ্রমজীবী মানুষ, গ্রামীণ বন্ধ হবে, কৃষকরা ধর্মঘট করবেন, খ্যাত মজুররা নামবে, ছাত্র যুবরা নামবে, নারীরা নামবেন। কিন্তু আমাদের কাছে দেশ বড়, দেশটা হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড়। দেশের ঐক্য সংহতি, আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের ঐক্য আমরা চাই। এখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি হতে আমরা দেব না। আমরা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা, কৃষকের স্বার্থ রক্ষার জন্য তাই আজকে যে ধর্মঘট আমাদের করার কথা ছিল সেটাকে পিছিয়ে আমরা আগামী 9 জুলাই নিয়ে গেছি। কারণ দেশের মানুষের ঐক্য সংহতি রক্ষা এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় কাজ। তাই আমরা আবেদন করব আগরতলাবাসী সকল নাগরিকের কাছে, ত্রিপুরা রাজ্যের সকল নাগরিকের কাছে, আসুন আমাদের দেশকে রক্ষা করার জন্য, দেশকে বাঁচাবার জন্য, এই দেশের শ্রমজীবী মানুষ, কৃষকদের রক্ষার জন্য, যারা দুর্বল অংশের মানুষ তাদেরকে রক্ষার জন্য আগামী 9 জুলাই আপনারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করুন। এই আবেদনে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন আপনাদের সামনে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে কমরেড পবিত্র কর আপনাদের সামনে কিছু বলবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে 20শে মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠন শ্রমিকদের এবং কৃষকদের বঞ্চনার প্রতিবাদে সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন এবং তাকে সমর্থন করেছিলেন 5 শতাধিক কৃষকদের যে সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। কারণ আমরা বলেছিলাম যে শ্রমিক কর্মচারীরা শহরতলে কারখানায় করবেন, বন্দরে করবেন, আর গ্রামীণ জনগণ সেখানে
হরতাল করবেন সারা দেশের সমস্ত গ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য। শুনেছেন আপনারা, এখানে বিস্তৃত বলার অপেক্ষা রাখে না। দেশের যে বর্তমান পরিস্থিতিতে যেখানে সন্ত্রাসবাদী শক্তি আমাদের উপর আক্রমণ এনেছে এবং আমরা এদের মোক্ষম জবাব দেওয়ার জন্য যে ব্যবস্থা ভারত সরকার গ্রহণ করেছেন, একযোগে সমস্ত দল মত ধর্ম নির্বিশেষে আমরা একে সমর্থন করেছি। দেশ বড় আমাদের কাছে সব দিক থেকে। তাই আজকের এই যে ধর্মঘট হওয়ার কথা ছিল তাকে আমরা স্থগিত করে আজকের দিনটিকে আমরা প্রতিবাদ দিবস হিসেবে গ্রহণ করেছি। এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী 9 জুলাই গোটা দেশে এই সাধারণ ধর্মঘট হবে। এবং সংযুক্ত কিষাণ মোর্চাও পূর্ববৎ সিদ্ধান্ত নিয়েছেন এই ধর্মঘটের সমর্থনে গ্রামীণ ভারত বন্ধের প্রস্তুতি আমরা গ্রহণ করব। তাই আজকের এই প্রতিবাদ দিবসে এটা একটা টোকেন প্রতিবাদ দিবস। সিআইটিউর সম্পাদক বিস্তৃতভাবে বলেছেন, প্রথম আঘাত আসলো দেশের কৃষকদের উপর। 3 কৃষি আইন এনে 30 লক্ষ কোটি টাকার যে কৃষির বাজার তা তুলে দিতে চেয়েছিল নরেন্দ্র মোদীর সরকার আদানি আম্বানি সহ 5-6টি কর্পোরেট সংস্থার কাছে। প্রথম প্রতিবাদ থেকে আরম্ভ করে 1 বছর সমানে দেশের কৃষকরা এই কোভিড পরিস্থিতি, করোনা পরিস্থিতিতেও জান লড়াই করে নরেন্দ্র মোদীকে বাধ্য করেছিল এই আইন প্রত্যাহার করতে। এখন আবার চেষ্টা করছে পার্লামেন্টে না গিয়ে বিকল্প পথে সেই ফসল এবং জমির অধিকার পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এই লড়াই করছি, তার প্রতিবাদ করেছি। তাই সেই দিক থেকে আজকে আন্তর্জাতিক স্বীকৃতি যে আইন আমরা মে দিবস করে 1886 সালে এই আওয়াজ উঠেছিল, শ্রমিকদের 8 ঘন্টার কাজ, 8 ঘন্টা আনন্দ এবং 8 ঘন্টা বিশ্রাম হবে। আন্তর্জাতিক আইনও এটা গোটা পৃথিবীর জন্য স্বীকৃত। মোদী সরকার আসার পরে ইতিমধ্যে আমাদের দেশে কাজের ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা বিভিন্ন সেক্টরে নিয়ে এসেছে। এখন আইন করে শ্রমিকদের যে অধিকার ছিল ধর্মঘট করার, প্রতিবাদ করার, এই সমস্ত ধর্মঘট প্রতিবাদ করার অধিকার তুলে নিয়ে 44টি যে শ্রমিক আইন ছিল সেই আইন বাতিল করে 4টি শ্রম কোডে পরিণত করে মালিকদের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিয়েছেন। ধর্মঘট করতে হলে মালিকদের অনুমতি নিতে হবে, ছাঁটাই করবে, আমরা কোনো কথা বলতে পারবো না, শ্রমিকরা কোনো কথা বলতে পারবে না, ইউনিয়ন করা যাবে না মালিকের অনুমতি ছাড়া। এটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, কর্মচারীরা তারা মেনে নিতে পারে না। এই ধর্মঘটের একটা সার্বিক প্রচেষ্টা নেওয়া হয়েছিল। শুধু ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকরা না, সরকারি কর্মচারী, ব্যাংক, এলআইসি, বিভিন্ন মার্কেটিং ফেডারেশন, সার্বিক একটা ঐক্য গড়ে তোলা হয়েছিল 20 মের এই ধর্মঘটে। তাই আজকের এই প্রতিবাদ আমরা বলবো যে আজকে সারাদিনই একটা দুর্যোগ, এই দুর্যোগের মধ্যেও যেহেতু সারা দেশে এই দিবসটি প্রতিবাদ দিবস পালিত হবে, তাই আপনারা যেভাবে সংখ্যায় কম হলো আপনারা সারা দিয়েছেন, আমাদের মা বোনেরা এই বৃষ্টির মধ্যে বৃষ্টি ভেজা সিক্ত হয়ে যাবে এই জমায়েতে অংশগ্রহণ করেছেন। আমরা উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিযান অভিনন্দন জানাই। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এবং 9 জুলাইয়ের
ধর্মঘটের জন্য আরো ব্যাপক প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমরা 1 মাস এর উপরে বাকি আছে, আমরা সেটাকে সেইভাবে আমাদের সংযুক্ত মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলো রাজ্যের মধ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমরা বিস্তৃত প্রোগ্রাম আবার দেব, পুনরায় যাতে আমরা আমাদের দেশের মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে জানাতে পারি। তাই আজকের এই প্রতিবাদ দিবসে আর বেশি কথা না বলে আপনাদের এই অংশগ্রহণকে অভিনন্দন জানিয়ে আমি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক মৈত্রী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ এবং আমাদের বক্তব্য যারা শুনছেন, পথচারী, দোকানদার, সকলকে এই আমাদের পক্ষ থেকে অভিনন্দিত করছি। এখানে আজকের উদ্যোক্তাদের মধ্যে যারা এই মিছিলটা সংগঠিত করেছেন, আহ্বায়ক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন এআইটিউসি নেতৃত্ব এবং ইউটিউসির নেতৃত্ব, টিউসিসির নেতৃত্ব এবং এআইসিসি টিইউর নেতৃত্ব। আবহাওয়ার কারণে আপনারা অনেকেই বৃষ্টিতে ভিজেছেন, তারা আজকে আলোচনা করবেন না, কারণ আমাদের লড়াই সামনে জুলাই মাসের 9 তারিখ, তখনই তারা আলোচনা অংশ নেবে। গুরুত্বটা শুধু আমি একটু বলবো 1-2 মিনিট, যেটা প্রধানমন্ত্রী উনি ব্যস্ত, কিন্তু ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছে ট্রেড ইউনিয়নগুলো প্রধানমন্ত্রী তাদেরকে আলোচনায় ডাকেন কিনা, বা কেন্দ্রে কোনো মন্ত্রী ডাকবেন না। পরিস্থিতি অবস্থাটা বুঝে সরকারের দায়িত্ব ছিল আলোচনায় বসা। পরিস্থিতি বিবেচনায় করেছে ট্রেড ইউনিয়নগুলো, কিন্তু সরকারি বিবেচনায় নেই। উল্টো যেটা ঘটছে, পরিস্থিতির সুযোগ নিয়ে ট্রেড ইউনিয়নগুলোর থেকে যেটা আলোচনা এসছে, এই সময় ছাঁটাই বেড়ে গেছে, মজুরি কমিয়ে দিয়েছে। যেখানে দেশবাসী ঐক্যবদ্ধ হওয়া দরকার, দেশকে রক্ষা করার জন্য দেশাত্মবোধ নিয়ে, এই স্লোগানকে সামনে এনে আমরা এটাকে গুরুত্ব দিলাম। আর এখানকার মালিকরা কর্পোরেট শক্তি আর সুযোগটা নিল, জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা লুটছেন। এটা সম্পর্কে সরকারের ভূমিকা থাকা উচিত ছিল, কিন্তু সেই ভূমিকা আমরা দেখলাম না। যাই হোক, 15 তারিখ বসে তারা ডিসিশন নিয়েছেন, এই আন্দোলন চলবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা টনক লড়াতে চাই। একদিকে দেশ রক্ষার কাজ চলবে, দেশাত্মবোধ, দেশপ্রেম নিয়ে আমরা চলব। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো এবং বামপন্থী সংগঠনগুলো, বামপন্থী দলগুলো অনেক বেশি সক্রিয়। তারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। কাজে যারা সন্ত্রাসবাদ নিয়ে বামপন্থীদের সম্পর্কে মাঝে মধ্যে 2-4টা কথা বলেন, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। ত্রিপুরা রাজ্যে 1.5 থেকে 2,000 গণ আন্দোলনের নেতা, কর্মী, মন্ত্রীকে আমরা হারিয়েছি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে। কমিউনিস্টরা কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না, সন্ত্রাসবাদকে মদত যোগায় না। এবং সন্ত্রাসবাদ ঐক্যবদ্ধ লড়াই শত্রু এবং মানুষকে ভুল পথে পরিচালিত করে। এটা বিরোধিতা আমরা মতাদর্শগতভাবে করছি, আদর্শগতভাবে আমরা বামপন্থীরা করছি। এই লড়াই আমাদের জারি আছে, এই লড়াই আমাদের অব্যাহত আছে। তাহলে এই পরিস্থিতির মধ্যে আমরা 9 জুলাই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ব্যাপক অংশে মানুষের কাছে আমরা প্রচারে নিয়ে যাব, বিভিন্ন ধরনের কর্মসূচি নেব। এই কর্মসূচি নিয়ে সকলের কাছে পৌঁছবো এবং ধর্মঘটকে দেশব্যাপী সর্বাত্মক রূপ দেওয়ার জন্য সকলে এগিয়ে আসবেন। এই বৃষ্টির মধ্যে যারা আজকে এই মিছিলে অংশ নিয়েছেন, সকলকে অভিনন্দিত করে আমাদের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।